হ্যালো মা, এই তো আমি এয়ারপোর্টের ভিতরে বসে আছি। আর 5 মিনিট পরে বিমানে উঠুম। ওরে কত বড় বাটপার, বই রয়েছে চার দোকানে আর বাড়িতে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ আছে এয়ারপোর্টের ভিতরে। আর শোনো মা, আমি কিন্তু একটু পরে বিমানে উঠবো। আর বিমানে উঠলে কিন্তু নাম্বার বন্ধ হয়ে যাবে। তোমরা যদি আমাকে কল দাও তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কল দিও, তাহলে আমাকে পাইবা। আচ্ছা কাহিনীটা কি গিয়ে শুনি তো। আর শোনো মা, বাবার দিকে কিন্তু খেয়াল রাখো, ওষুধ পাতিগুলো ঠিকঠাক মতো খাওয়াও। শোনো মা, আর আমি বিদেশে পৌঁছিয়া তোমাদেরকে ফোন দিয়ে জানাবো নি। আচ্ছা মা, তাহলে রাখি। ভাই একটা কথা জিজ্ঞেস করি, জি ভাই, বলেন। তুমি তোমার মায়ের সাথে এত মিথ্যা কথাটা কেমনে কইতে পারলা? তুমি এই চার দোকানে বসে থাইকা বাড়িতে ফোন দিয়ে বলতেছ তুমি নাকি এয়ারপোর্টের ভিতরে আছো, আর এইভাবে তোমার মায়ের সাথে মিথ্যা কথা বলতে কি তোমার একবার বুক কাঁপলো না? ভাই, আমার একটা সমস্যার কারণে মায়ের সাথে আমার এভাবে মিথ্যে কথা বলানো হয়েছে। কি এমন সমস্যা পড়ছো ভাই যে কারণে তোমার মায়ের সাথে এত বড় মিথ্যা কথাটা বললা? ভাই, এই মিথ্যে কথা বলানো ছাড়া আমার আর কি করার ছিল। আমার বিদেশে যাওয়ার কথা ছিল, আমি এয়ারপোর্টের ভিতরেও গেছিলাম। এয়ারপোর্টের ভিতরে যখন আমার এই ভিসাটা চেক দেয়, তখন তারা চেক করে আমাকে বলে এটা নাকি ভুয়া ভিসা। দালাল আমাকে ভুয়া ভিসা ধরা দিছে। ভাই, কত স্বপ্ন নিয়ে বাড়ির থেকে বেরোছিলাম বিদেশ যাব। ভাই বিশ্বাস করেন, তখন তারা আমাকে এয়ারপোর্ট থেকে বের করে দিল। তখন আমার দুই চোখ দিয়ে পানি টল টল করে পড়তেছিল। আর ভাই, আমার বিদেশ যাওয়ানোর জন্য আমার বাবা মা সব টাকা ঋণ করে নিছে, কিন্তু দালালের চক্করে পড়ে আমার আর বিদেশ যাওয়া হলো না ভাই। ভাই, এখন যদি আমার বাবা মা জানতে পারে কোনোভাবে যে আমি বিদেশ যেতে পারিনি, তারা স্ট্রোক করে মারা যাব ভাই। এখন ভাই আমি কোথায় যাব, কি করব, সে চিন্তা ভাবনা নিয়ে এখানে বসে আছে। এজন্যই ভাই বাড়িতে মায়ের সাথে এত বড় মিথ্যে কথা বলানো। আরে এত কিছু ভাবলে হবে? তুমি এক কাজ করো, বাড়িতে যাও। তুমি ঢাকা শহর থাকবা কোথায়? না ভাই, আমি আর বাড়িতে যাব না। ভাবছি ঢাকা শহরে একটা কাজ কাম করে বাড়িতে তো বাবা মার কিছু ওষুধের টাকা হলেও দিতে পারবো। ভাই তোমার কথাগুলো শুনে আমার অনেক কষ্ট লাগলো। আচ্ছা তুমি একটা কথা শোনো, আমার একটা দোকান আছে, তুমি কি সেই দোকানে কাজ করবা? তুমি যদি সেখানে কাজ করো তোমাকে মাসে 8-10 হাজার টাকা দেওয়া হবে। আমার দোকান থাকবা, আমার দোকানে খাইবা। তুমি কি আমার দোকানে কাজ করবা? হ ভাই, আমি করুম। 8-10 হাজার টাকায় আমার জন্য অনেক কিছু হয়ে যাবে। আপনি যদি আমাকে মাস শেষে 8-10 হাজার টাকা দেন, সেটা আমি বাড়িতে অন্তত বাবা মার ওষুধের জন্য পাঠাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার দোকানে আসো, তোমাকে বুঝাই দিতেছে। আসো, এই যে এটা হইতেছে আমার দোকান, ভিতরে আসো। এই যে দেখছো, এই সাইডে বসো। আমার এই দোকানটা দেখাশোনা করবা আর মাঝে মধ্যে একটু পয় পরিষ্কার করে রাখবা। আচ্ছা ঠিক আছে ভাই।